নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কোনো অসুবিধা হইলে বলিস, আমার কোনো অসুবিধা হইলে বলিস, রোগশোক থাকলেও বলিস, আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে সিজদা দিয়ে থাকিস, আমি ওয়াদা দিচ্ছি সিজদা দিবি, আমি তোর সমস্যা দূরীভূত করে দেব। হাত্তা আসুদ্দা ফকরা। আমরা সমস্যা নিয়ে ধারে ধারে ঘুরি, ধারে ধারে ঘুরি। আল্লাহর দরবারে আসি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো? কোনদিন আমরা হঠাৎ করে রাতে উঠে কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে একটু দুইটা আয়াত পড়ি আমার আল্লাহ? কেউ? আমি সহ, আমি আবার বুজুর্গ নি কোন পুকুরের মাছ। ফিলিংস গুলা কেন? কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে। আপনি যখন আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে, মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে। এটা কখনো এক পক্ষ থেকে হয় না, এটা কখনো এক পক্ষ থেকে হয় না। দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এবং এই আল্লাহ আবার প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করতে আসেন, ঠিক আছে নি, শরীর ঠিক আছে নি, টাকা পয়সার দরকার আছে নি? কেউ জিগায় কাউরে? এই ফিলিংসটা আপনাদের ভিতরে, আমি মুরব্বীদেরকে বলছি না, আমি আমার বয়স, আমার চেয়ে কম বয়স যারা আছে, এই ফিলিংস গুলা খতম হয়ে গেছে। যদি টাকা দিয়ে শান্তি আসতো, তাইলে আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল? ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল? আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হইতো, ঠিক না? ঘটনা কিন্তু উল্টা, ঘটনা কিন্তু উল্টা। মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি। আমার নবীর দিন ছেড়ে দেবেন, ভিতর থেকে শান্তি চলে যাবে। আমার নবীর দিনকে যত ইগনোর করবেন, তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে। ঘোর অন্ধকার। যারা বুঝার বুঝে গেছে, যারা বুঝার বুঝে গেছে। এখানে সব মুখোশ পড়া। আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা, আল্লাহ জানে ভিতরে কত কিছু। ভিতরে কিছুই নাই, সদরঘাট, ভিতরে সদরঘাট। আমি ছেলেদেরকে বলছি, অনেক টাকা না, আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকতমণ্ডিত করেন, আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন। এই আপিল করবেন আল্লাহর দরবারে। কারণ আমরা যারা জীবন শুরু করেছি, জীবন পড়ে আছে এখনো। আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব। আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে, সাপ আছে, বিচ্ছু আছে, সেখানে বাঘ আছে, সিংহ আছে, সেখানে দ্বন্দ্ব পড়ে আছে। এটা দুনিয়া। আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা ইলা আখিরিল আয়া। আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা। মাওলা আমি কেমনে হেঁটে যাব? তুই হেঁটে যাবি, আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি। কারা মাওলা? হয় নবী থাকবে,